উপজেলা পরিষদ নির্বাচন আগামী 5ই জুন হতে যাচ্ছে। আপনারা জানেন 5 তারিখ সারাদিন কেন্দ্রে যাবেন, টিয়া পাখি মার্কায় ভোট দেবেন। আমার নাম সাংবাদিক সঞ্জয় সাহা, বাড়ি আমার নবীনগর। আমার বাবা ছিলেন নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। আমার বাবার নাম হলো সন্তোষ মেম্বার। তাই আমি ওনার ছেলে। আমি মনে করি এই বগবল গ্রামের আমি একজন সন্তান, আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের বন্ধু হিসাবে আগামী 5 তারিখ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আমার মার্কা টিয়া পাখি মার্কায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আমার প্রিয় নেতা জনাব ফয়জুর রহমান বাদল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি ইলিয়াস শাহ দরবারে সকল ভক্তবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাদের ধৈর্যচ্যুত না করিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার খায়রুল আমিন বক্তব্য রাখবেন, আমাদের ভাইস চেয়ারম্যান আরেকজন প্রার্থী, আমার ছোট ভাই। দয়াল বাবা ইলিয়াস শাহ পুরুষ মোবারক উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। উক্ত দরবারের ভক্তবৃন্দ আশিকিয়ান সকলকে জানাই আমার সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে নিশ্চয় অবগত আছেন, আসন্ন 5ই জুন নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মরহুম বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের সন্তান হিসাবে, এবং বগদরের মাটির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। আমি বগদরের মাটি ও মানুষকে ভালোবাসি। আপনারা সকলেই জানেন, জননেতা এম.এ. হায়ের বাড়ি থেকে শুরু করে সকলের সাথে আমার একটি, মরহুম এম.এ. হায়ের বাড়ির সাথে আমার একটি নিবিড় সুসম্পর্ক ছিল। বগদরের মাটির সাথে আমার একটি সম্পর্ক আছে, বগদরের আদির মাটির সাথে আমার একটি সম্পর্ক আছে। সেই মাটির এবং শিকড়ের মায়া আমি আপনাদের সকলের নিকট দোয়া এবং আগামী 22 জুনে প্রার্থী হয়েছি। সেই প্রার্থী 20 তারিখ আমার প্রতীক বরাদ্দ হবে। উক্ত প্রতীক বরাদ্দ হলে আমি আপনাদের কাছে আবার আসবো। আমার আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করে জননেতা ফয়জুর রহমান বাদল সাহেবের একজন সহযোগী হয়ে কাজ করব। নবীনগর উপজেলাকে একটি সিন্ডিকেট মুক্ত উপজেলা পরিষদ গঠন করার লক্ষ্যে আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হয়ে কাজ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে